আমাদের বাগানের গাছগুলির জন্য সবথেকে দামি একটা খাবার বলতে পারেন গাছের হরলিক্স। আমি এই পাত্রে তৈরি করেছি। এটা তৈরি করতে 10 দিন সময় লেগেছিল। এই খাবারটা গাছে আপনি বছরের সব সময় ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করবার সঙ্গে সঙ্গে গাছ এটা শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারবে। গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান এর মধ্যে বজায় আছে। আমরা যখন গাছের সলিড কোনো খাবার দিই, মানে ডাস্ট গুঁড়ো খাবার দিই, সেটা প্রথমে মাটির সাথে মেশে ডিকম্পোস্ট হয়, তারপরে গাছ শিকড়ের মাধ্যমে সেটাকে গ্রহণ করে। কিন্তু এই খাবারটা যখন আমরা গাছে ব্যবহার করব, গাছ দ্রুত, বলতে গেলে সঙ্গে সঙ্গেই তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এখান থেকে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন। এবার চলুন দেখে নেই তৈরি করবার পদ্ধতি। বাগানের জন্য 1 বছরের শুকনো গোবর আমরা ব্যবহার করি, কিন্তু এখানে সেরকম প্রয়োজন নেই। মোটামুটি শুকনো হলেই চলবে। রান্নাঘরের সবজির কিছু উচ্ছিষ্ট অংশ, এগুলিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে একদিকে রয়েছে পুঁইশাক, রয়েছে আলুর চোচা, রয়েছে এদিকে সজনে, রয়েছে মূলো এবং 2-1টা পেঁয়াজের খোসাও এখানে রয়েছে। সর্ষের খোল বাজারে এরকম গুঁড়ো আকারেও পাওয়া যায়, আবার কেক আকারেও পাওয়া যায়। যে কোনো গালামাল দোকানে অথবা ফার্টিলাইজারের দোকানে আপনি পেয়ে যাবেন। তবে আমি বলবো গুঁড়ো করাটা আনবেন না, যেটা কেক আকারে পাওয়া যায় সেটা আনবেন। বাড়িতে এনে এভাবে গুঁড়ো করে নেবেন মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে। তো এখানে কিছু পরিমাণ সর্ষের খোল আমি গুঁড়ো করে নিয়েছি। পাশে নিয়েছি অল্প পরিমাণে রান্নাঘরের গুঁড়ো হলুদ। রয়েছে 4 থেকে 5টা এরকম সাইজের অ্যালোভেরার পাতা। আপনারা চাইলে যে কোনো পাত্রেই কাজটা করতে পারেন, তবে আমি বলবো যদি সম্ভব হয় এরকম মাটির হাঁড়িতে এই কাজটা করুন। কেন কি, মাটির হাঁড়িতে আজকে যে উপাদানগুলি আমি মিক্সড করব, সেই উপাদানগুলি এখানে খুব দ্রুত ডিকম্পোস্ট হবে, যতটুক না হবে প্লাস্টিকের গামলাতে। আর এর মধ্যে যখন সারটা তৈরি হবে, প্রত্যেকটা সারের গুণাগুণ বজায় থাকবে এই হাঁড়ির মধ্যেই। তবে মাটির হাঁড়িতে কাজ করবার জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু মাটির তৈরি, তাই একটু আঘাত পেলে এটা ভেঙে যেতে পারে। পাশেই নিয়েছি একটা বস্তা এবং বস্তার নিচের অংশটা মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি। এবার এই বস্তার মধ্যে মাটির হাঁড়িটা বসিয়ে দেব এবং ছাদের এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে সরাবার কোনো প্রয়োজন নেই। তবে আমি পজিশনটা করে নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে গোবরটা দিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমাকে হেল্প করছে আমার ওয়াইফ। আর একটু দিয়ে দাও। গোবরটা দেওয়ার পরে এবার একে একে দিয়ে দিব সবজির খোসাটা। এর উপরে দিয়ে দাও। হ্যাঁ, ঢেলে দাও। সবজির খোসার পরে একে একে দিয়ে দেব সর্ষের খোল। পরিষ্কার জল দিয়ে এবার সম্পূর্ণ গামলাটা ভর্তি করে দিতে হবে। এক্ষেত্রে আপনার নোংরা জলটা ব্যবহার করবেন না, পরিষ্কার জলটাই ব্যবহার করবেন। জল দিয়ে ভর্তি করে নেওয়ার পরে এবারে অ্যালোভেরাগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিব। বন্ধুরা, অ্যালোভেরার গুণাগুণ আমরা প্রত্যেকেই জানি। আমাদের জীবনে অ্যালোভেরা অত্যন্ত অপরিহার্য একটা জিনিস। ঠিক তেমনই গাছকে ভালো রাখার ক্ষেত্রেও অ্যালোভেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি গাছকে ঠান্ডা রাখতেও অ্যালোভেরার গুণ অনস্বীকার্য। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো হলুদ। হলুদ যেমন একদিকে ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে, অপরদিকে কীটনাশক তাড়াতেও হলুদের গুণাগুণ রয়েছে। একটা লাঠির মাধ্যমে গামলার সমস্ত অংশটা, সমস্ত জলটা এভাবে নেড়ে ছেড়ে দেবেন, যেন যে উপাদানগুলি আমি দিয়েছি প্রত্যেকটা উপাদান যেন জলের সাথে সুন্দরভাবে মিশে যায়। এবার এটাকে এই জায়গার থেকে আর নড়ানোর কোনো দরকার নেই। এখানেই রেখে দেব মোটামুটি 10 দিনের জন্য। 10 দিন পরে আমরা এই তরলটা গাছে ব্যবহার করতে পারবো, গাছের একটা সুষম তরল খাবার হিসাবে। যে বস্তার উপরে পাত্রটা রেখেছি, বস্তার বাকি অংশ দিয়ে এভাবে সুন্দরভাবে সম্পূর্ণ গামলাটাকে মুড়িয়ে দিলাম। এবার এর উপরে বালু ভর্তি একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপরে যদি আপনার মনে পড়ে সকাল অথবা সন্ধ্যাবেলায় অথবা যখনই আপনি সময় পাবেন, যে কোনো একটা লাঠি দিয়ে এটা উপরে তুলে সমস্ত অংশটাকে, তরলটাকে একবার করে নাড়িয়ে দেবেন। ফিরে আসব 10 দিন পর।
বাগানে আমরা সলিড খাবার এবং লিকুইড খাবার দুটোই ব্যবহার করি, তবে আমি বলবো সলিড খাবারের থেকে লিকুইড খাবার গাছ বেশি পছন্দ করে। এই ধরনের ডাস্ট খাবার গাছে দেবার পরে প্রথমে এই খাবারটা মাটির সাথে ডিকম্পোস্ট হয়, তারপর গাছ সেটাকে শিকড়ের মাধ্যমে গ্রহণ করে। তবে গ্রহণ করতে পারে এটা ঠিক, একটু সময় বেশি লাগে। অপরদিকে এই লিকুইড খাবার যখন আমরা গাছে ব্যবহার করি তখন এই খাবারটা সঙ্গে সঙ্গে টবের সমস্ত মাটির সাথে মিশে যায় এবং গাছ খুব সহজেই এটা গ্রহণ করতে পারে। অপরপক্ষে গাছে জলের চাহিদা পূরণ করতেও এই লিকুইড খাবারের যথেষ্ট ভূমিকা আছে। ফিরে এলাম 10 দিন পর। এই 10 দিনের মধ্যে প্রতিদিন একবার করে হাঁড়ির জলটাকে শুধু নাড়িয়ে দেওয়া হয়েছে। চলুন তাহলে এবার খুলে দেখা যাক। সম্পূর্ণ হাঁড়িটা খুলে দেবো। দেখুন, ওপরে একটা লেয়ারের মতো পড়ে গেছে এবং সমস্ত অংশ কিন্তু অলরেডি ডিকম্পোস্ট হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে দাও। তবে একটা কথা বলি, যেহেতু নতুন হাঁড়ি ছিল তাই জল কিছুটা শোষণ করে নিয়েছে, তারপরে কিছু জল আবার ঢালতে হয়েছিল। যে সমস্ত সবজির খোসাগুলি দিয়েছিলাম লক্ষ্য করে দেখুন একটাও কিন্তু সেরকমভাবে ভেসে নেই, তবে দু একটা আছে। সেগুলি ছিল সজনের যে কাটা অংশগুলি, এগুলি পুরোপুরি ডিকম্পোস্ট হয়নি, তবে এখান থেকে যতটুকু নির্যাস বের হওয়ার সেখান থেকে কিন্তু বের হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু কাজটা আমি একা করতে পারছিলাম না, তো এই ক্ষেত্রে আমার ওয়াইফ আজকেও আমাকে হেল্প করে যাচ্ছে। তো সামনে একটা বালতি নিয়েছি, দেখুন বালতিটা একদম ফাঁকা আছে। এবার এই বালতিতে তুমি ওখান থেকে 1 মগ ওই লিকুইডটা ওঠাও, তো উঠিয়ে বালতিতে রাখো। এবার এই জলটা এই বালতিতে ঢেলে দাও। এই লাল বালতিতে ফ্রেশ জল নিয়েছি, এখানে আরও 5 বার ফ্রেশ জলটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যেহেতু এখন গরম চলছে তাই যতটা সম্ভব লিকুইডটা যখন আপনারা ব্যবহার করবেন সেখানে যেন সাধারণ জলের পরিমাণটা বেশি থাকে এটা লক্ষ্য রাখতে হবে। আর বছরের অন্যান্য সময় ঠিক সমপরিমাণ তরল মেশালেই কিন্তু হয়ে যাবে। এবার এই তরলটা আপনি আপনার বাগানের যে কোনো গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। গাছের জন্য একটা সেরা খাবার এই লিকুইড তরল। তাহলে বুঝতে পারছেন কিভাবে তৈরি করা হয়েছে গাছের এই হরলিক্স। সারা বছর আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে সম্পূর্ণ তরল একবারে তুলে নেবার কোনো প্রয়োজন নেই। আপনার বাগানে যে পরিমাণে গাছ আছে সেই পরিমাণে এখান থেকে নিন আর সাধারণ জল মিক্সড করুন, গাছে ব্যবহার করুন। আর আপনার বাগানে যদি বেশি পরিমাণে গাছ থাকে তাহলে বেশি পরিমাণে নেবেন, কম পরিমাণে থাকলে কম পরিমাণে নেবেন। এটা সারা বছর আপনি বাগানের যে কোনো একটা জায়গায় রেখে দিন আর বাড়ির যা কিছু সবজির খোসা আছে এর মধ্যে দিন, আরও সাধারণ জল মিক্সড করুন। কিন্তু সর্ষের খোল আর দেবার প্রয়োজন নেই, কারণ যে পরিমাণ সর্ষের খোল দিয়েছি এতে অনেক দিন চলে যাবে। এই সারটা তৈরি করবার জন্য আমাকে শুধুমাত্র বাজার থেকে সর্ষের খোলটা কিনতে হয়েছিল, আর কোনো কিছু কিন্তু কিনতে হয়নি। তাই এভাবে বাড়ির বিভিন্ন ফেলে দেওয়া অংশ দিয়ে, অর্থাৎ সবজির খোসা যেগুলো মিক্সড করেছি, গোবর সার, কারণ আমরা যারা বাগান করছি প্রত্যেকের বাড়িতেই কিন্তু গোবর সার থাকে। তো এই গোবর সার, সবজির খোসা এই সমস্ত মিশিয়ে আমরা যে এত সুন্দর একটা তরল খাবার তৈরি করতে পারি, আমাদের বাজার থেকে অন্য কোনো সার কিনে আনবার কোনো প্রয়োজন নেই। এবার চলুন এটা গাছে ব্যবহার করি। প্রয়োগ করবেন সন্ধ্যাবেলায় অথবা বিকেলবেলায়, দুপুরবেলায় কখনোই গাছে ব্যবহার করতে যাবেন না। এখানে পাশে দেখুন আরেকটা পাত্রে আরও কিছু তরল আছে। এই তরলটা লিকুইড পটাশ, বাড়িতেই তৈরি করেছিলাম। কিভাবে তৈরি করেছি তার ভিডিও চ্যানেলে আছে, সজনে পাতার বিভিন্ন অংশ দিয়ে। এবার যে গাছে ফুল আসবে অথবা ফুল এসে গেছে বা ফল আছে সেই সমস্ত গাছে এই তরলের সাথে এখানকার খানিকটা যদি আপনি মিক্সড করে দেন তাহলে কিন্তু আলাদাভাবে আর পটাশ সার দেবার কোনো প্রয়োজন নেই। এটা আমার বাগানের একটা কামরাঙ্গা গাছ, ফুল এসে গেছে। তাই এই ধরনের গাছে, যে সমস্ত গাছে ফুল এসে গেছে, সে সবজি গাছ হোক অথবা ফলের গাছ হোক, আপনি যখন এই তরলটা ব্যবহার করবেন তখন 2 ধরনের তরল যখন একসাথে ব্যবহার করবেন তখন কিন্তু গাছ এখান থেকে অন্যান্য খাবারের সাথে সাথে পটাশের খাবারটাও পেয়ে যাবে।
তাই একবারে কিন্তু দুটো কাজেই এখানে হয়ে যাচ্ছে। দেখুন, ক্যাপসিকাম লঙ্কা অনেক দিন থেকে ফলন দিয়ে যাচ্ছে, গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, তাই দুটো তরল একসাথে মিক্সড করে এই গাছে আমরা ব্যবহার করতে পারি। আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের কাছে উপকার বলে মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।